হ্যালো ট্রেডার্স, মর্নিং। আজ খুব কম সংখ্যকই ট্রেড নিয়েছি। ওভারঅল ট্রেড নিয়েছি দেখতেই পাচ্ছ গাইস। অর্ডার বুকে যাই, সাকসেস ট্রেড হচ্ছে 4টে, একটা, দুটো, তিনটে, চারটে, 4খানা ট্রেড নেওয়া হয়েছে। ফার্স্ট ট্রেডে এসএল চলে যাই, সেকেন্ড ট্রেডেও এসএল চলে যাই, আর 3 নম্বর ট্রেডটাতে ওটা তো এসএল যাই, আর 4 নম্বর ট্রেডটাতে একটা ভালো একটা ডিসেন্স একটা পয়েন্ট ক্যাপচার করতে পারি। তো ওই পয়েন্টটাই ক্যাপচার করেছি, আর আমি তোমাকে তো দেখাই। এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট। নিফটি ফিফটি এখনও বুলিশই আছে, আর এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিয়েছিলাম, এই পয়েন্টটা এমনিতে আমি ক্যাপচার করেছিলাম। আজকে যেহেতু মন্ডে তো মার্কেট একটাই জাস্ট মুভমেন্ট দিয়েছে, তারপর থেকে পুরো মার্কেটে সাইড দেখতেই পাচ্ছ, এখনও পর্যন্ত সাইড হয়েছে আছে। জাস্ট একটা এই ক্যান্ডেলটা হওয়ার পর এখনও পর্যন্ত মার্কেট সাইড হয়ে গেছে। তো আজকে মন্ডে, তাছাড়া একটু ব্যস্ততার মধ্যে আছি, ওই জন্য ট্রেড নিতে পারিনি। তো জাস্ট একটাই ট্রেড নিয়েছিলাম এখানে। ট্রেডটাতে আমি ঠিক এতটা মতো আর কি স্টপ লস রেখেছিলাম, আর পুরো ক্যান্ডেলটাই ক্যাপচার করতে পেরেছিলাম। পুরো ক্যান্ডেলটাই 100 পর্যন্ত ক্যাপচার করেছিলাম আই থিঙ্ক। তারপর থেকে মার্কেট এখনও পর্যন্ত সাইড হয়ে আছে। এটা আমি নিয়েছিলাম চার্টে অর্ডার, লাস্টে নিয়েছিলাম 5200 কল, 5200 কল, 5200 কল, 5200 কল। আমি এখানে নিয়েছিলাম ট্রেডটা। এই হচ্ছে আমার ট্রেড। আমি এই ট্রেন লাইন বেসিস ট্রেড নিয়েছিলাম। এখানে আমার কোথাও এন্ট্রি ছিল 286টা, এখানে কোথাও এন্ট্রি ছিল আমার, আর স্টপ লস ছিল 14 পয়েন্ট স্টপ লস ছিল। আর টার্গেট আমি অ্যাচিভ করেছি, কতই সেল করেছি 386 সেল করেছি, 386, 400 না, 386। আমি এখানে সেল করে দিয়েছিলাম। এই ক্যান্ডেলটাই আজকে আমি পুরো ক্যাপচার করেছি, এই ক্যান্ডেলটা পুরো ক্যাপচার করতে পেরেছি। তো তারপর থেকে আর এখনও পর্যন্ত ট্রেড নিইনি। আর তারপর ওই ট্রেডটা হয়ে যাওয়ার পরে মার্কেট দেখতেই পাচ্ছি এখনও পর্যন্ত সাইড ওয়েজ আছে, এখনও পর্যন্ত এখন মার্কেটের বিহেভিয়ার যা আছে যে এখনও সাইড ওয়েজই থাকবে। পরে যদি কোনো মুভমেন্ট দেয় তো আমি ট্রাই করব ক্যাপচার করার। আর আই থিঙ্ক আমি আর ট্রেডিংয়ে বসতে পারবো না, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, দোকান ডেকোরেশন চলছে, তো কাজ বাজ হচ্ছে দোকানে, ওই জন্য। তো যদি 3 PM থেকে কোনো ক্যান্ডেল আসে তো আমি যদি টাইম পাই তাহলে আমি আপডেট দেবো, আর না হলে এটাই আমার আজকে লাস্ট ট্রেড হলো। ওভারঅল প্রফিটের কথা যদি বলি গাইস, ওভারঅল প্রফিট দেখতে পাচ্ছ 5277, আর জাস্ট ইন প্রফিট মানে শুধু প্রফিট হয়েছে 6000, আর লস হয়েছে 756। তো ওভারঅল প্রফিট হচ্ছে, এটাই হচ্ছে ওভারঅল প্রফিট। এইটাতে আমি 100 পয়েন্ট ক্যাপচার করেছিলাম 90 পয়েন্ট, প্রায় 9000 মতো প্রফিট হয়েছিল। কিন্তু আমার মর্নিংয়ে দুখানা তিনটে এসএল গেছিলো, তিনটে এসএল ওভারঅল 3000 মতো আমার লস ছিল। লসটা রিকভার করে এখন 5000 উপরে লাভে আছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরাও এরকম ট্রেড নিতে পারো, ছোটো ছোটো স্টপ লস দিয়ে কাজ করতে পারো আমার সাথে। দেখিয়ে দিয়েছে যে সাইড ওয়েজ ছিল, তারপরে হঠাৎ করে রেড ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে, ওই জন্য আমি এখানে বুক করে নিয়েছিলাম। তারপর মার্কেট পুরো সাইড হয়েছে এখনও। তো তোমরা এরকম ট্রেড নিতে পারো। আমি জাস্ট একটা ট্রেড নিয়েছি, ট্রেডটাতে দেখতে পাচ্ছ গাইজ 500 সামথিং লস দেখাচ্ছে, 200 300 লস দেখাচ্ছে। তো চলো ট্রেডটাকে ম্যানেজ করা যাক, দেখি কতটা এতে এসএল নিয়ে ট্রেডটাকে ম্যানেজ করতে পারি। আমি আমার যেটা রুলস আছে সেই রুলস অনুযায়ী চলি আমি ট্রেডিংয়ে। তো এটা আমার আজকের ফার্স্ট ট্রেড হচ্ছে। আমি 60খানা কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছি, 1000 টাকা মতো লস দেখাচ্ছে, 1100 টাকা লস দেখাচ্ছে। ওভারঅল লস দেখতে পারো 1700 এমন হচ্ছে। জাস্ট এটা ফার্স্ট ট্রেড নিয়েছি,
এসএল লাগিয়ে দিলাম, যদি স্পাইক মেরে নিচে চলে আসে তাহলে আমার ট্রেডটা ক্যান্সেল হয়ে যাবে আর আমি লস বুক করতে হবে আমাকে, ওই জন্য আমি এসএল দিয়ে দিলাম। মার্কেটে এই কদিন ধরে দেখছি ফার্স্ট ট্রেডটা আমার লসই হচ্ছে, বাট লাস্টে রিকভারি হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। তো চলো দেখা যাক, ফার্স্ট ট্রেডটা লসই হয় প্রত্যেক, এটা মনে হচ্ছে আমার এসএল নিয়ে নেবে আজকে। 1300 টাকা মতো লস দিচ্ছে, কিন্তু আর তো আছে। আমি বেশিরভাগই ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি, তো তোমরাও এরকম ট্রেড করতে পারো। মনে হচ্ছে আমার এসএল নিয়ে নেবে, 2000 টাকা লস দেখিয়ে দিয়েছে দেখো। তো হার্ডলি 2500 টাকা মতো লস নিতে পারবো, তার বেশি আর লস নিতে পারবো না, ওই জন্য এসএল ওখানে দিয়ে দিয়েছি ইএমআইয়ের নিচেই। যদি ইএমআই থেকে একটা ক্যান্ডেল ক্লোজ করে তো আমার ট্রেডটা ক্যান্সেল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ গাইস, ফার্স্ট ট্রেড জাস্ট নিচে দেখা যাচ্ছে, এখানে দেখো 1700-1600 টাকা মতো লস চলছে, 1500-1400, এখন 10টা 18 জাস্ট মর্নিংয়ে। তো দেখছি যদি ফার্স্ট আওয়ারের মধ্যে ডিসেন্স একটা মানে একটা ক্যাপিটাল, ছোটো ক্যাপিটাল লাগিয়ে যদি একটা ভালো একটা প্রফিট যদি আমি ক্যাপচার করতে পারি তাহলে খুব ভালো হবে। বেশি প্রফিটের দরকার নেই, এটা ডিসেন্স একটা প্রফিট আর কি, অল্প কিছু প্রফিট। আমি যে ক্যাপিটাল ইউজ করি তার সেই ক্যাপিটালের একটা পার্সেন্টেজ অনুযায়ী একটা ক্যাপচার করতে পারলে আমার হয়ে যাবে, অসুবিধা নেই। আমি ডে ক্লোজ করবো। তাছাড়া আজকে হচ্ছে মন্ডে আছে, মন্ডে মার্কেট কী বলবো সাইড ওয়াইজই থাকে, মানে উইকের একদম ফার্স্ট ডে। তো ফ্রাইডের পরে স্যাটারডে সানডে ছুটি থাকে, তারপরে মন্ডেতে মার্কেট খুলেছে। তো চলো গাইজ দেখা যাক, 1400, 1500, 1300 লস চলছে। বায়ার তো আছে মার্কেটে, কিন্তু ওপর থেকে রিজেকশান নিচ্ছে, মনে হচ্ছে এসএল আমার চলে যাবে। চলো 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 1900 দেখতে পাচ্ছ টুডে প্রফিট দেখাচ্ছে নিচেই। তো গাইজ তোমরা এরকম ট্রেড নিতে পারো। এসএল চলে গেছে আমার 2430 টাকা, বলেছিলাম 2500 টাকা মতো লস নেবো, 2430 টাকা লস চলে গেল। ফার্স্ট ট্রেডে আমার 2400 টাকা মতো লস হয়ে গেল মর্নিংয়ে। তো চলো ফুড সাইডে একটা মনে হচ্ছে হবে, চলো ট্রেড নিয়ে নিই। ফুড সাইডে এটা নিয়েছি, এখানে 1100 টাকা 1000 টাকা লস দেখাচ্ছিলো, দেখিয়ে নিচে চলে এসছে। এটা বুক করে নিলে হয়ে যেত, বাট কথা বলতে বলতে চলে গেছে তোমাদের সাথে। মানে আমি ট্রেড নেওয়ার সাথে সাথে সেই সময় রেকর্ডটা করি, তো সব দিকে কথা বলতে হয়, সব কিছু ম্যানেজ করে সে ক্যান্সেল করতে, না হলে আজকে এটাতে হয়ে যেত। এটাতে 500 টাকা মতো লস দেখাচ্ছে। চলো এসএল দিয়ে দিয়েছি এই বড় ক্যান্ডেলের নিচেই, আর 900-1100। চলো একটা স্পাইক, জাস্ট একটা স্পাইক মারলে বুক করে নেব। স্পাইকটা দিচ্ছে না, ফুড সাইডের স্পাইক নিচে সাপোর্ট নিচ্ছে না, তো ট্রাই করব। এটা আমার দুখানা ট্রেড হচ্ছে গাইস আজকের। ওভারঅল লস প্রফিট দেখতে পাচ্ছ 1800 টাকা 1900 টাকা চলছে। একটা স্পাইক এসএল লাগিয়ে এসএল ক্যান্সেল করতে করতে মার্কেট চলে আসছে নিচে। চলো চলো বুক করতে চলে আসছে আমার নিচে, আমি যে মনে হচ্ছে এসএল নিয়ে নেবে। চলো চলো গাইস, এই ট্রেডটাতে মানে কি বলবো, এখন টাইম হচ্ছে 10টা 27, জাস্ট দুখানা ট্রেড হচ্ছে, মনে হচ্ছে এটা তো এসএল যাবে। মার্কেট তো ওখান থেকে ওঠার কথা, স্পাইক একটা দেওয়ার কথা, কিন্তু স্পাইক দিচ্ছে না, তো এখন এসএলটাও যেতে পারে। চলো গাইস, পুরো গেমটা হচ্ছে সাইকোলজির, এখানে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলেই হবে। সাইকোলজিকে মানে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, ভালো করে ট্রেড নিতে হবে, নাহলে পুরো গেম পাল্টে যাবে। চলো এটা তো এসএল নিয়ে নিয়েছে, ওভারঅল লস দেখতে পাচ্ছ 3186 টাকা। আজকে আমার দুখানা ট্রেড নিয়ে দুটোতে লস হয়ে গেছে। তো ফার্স্ট মর্নিংয়েই 3000 টাকা লস দেখাচ্ছে। তা ঠিক আছে, লসটা লাভটা তো কোনো ব্যাপার না, ওটা তো বিজনেসের ক্ষেত্রে হতেই পারে। তো আমার এখনও, আমি একদিনে যে লসটা নিতে পারি সেই লসটা আমার এখনও আছে। তো আমি লাস্ট একটা আই হোপ আর একটা ট্রেড নেওয়ার ট্রাই করবো যদি। চলো গাইস, এখানে একটা ট্রেড নেওয়ার ট্রাই করবো আমি। দেখতে পাচ্ছ 3100 টাকার মতো লস দেখাচ্ছে মার্কেটে আমার আজকে টোটাল। তো দেখা যাক, মার্কেটটাকে ভালো করে ভিউ করে নিতে হবে আগে। 90 কোয়ান্টিটি এখানে একটা বাই করলাম, এখানে আমি স্টপ লস লাগিয়ে দিয়েছি, দেখি এসএল নাই কি টার্গেট দেয়। ওভারঅল লস প্রফিট দেখতে পাচ্ছ গাইস,
3738 টাকা লস দেখাচ্ছে, অনেকটা টাকায় লস দেখাচ্ছে। 3738 টাকা লস দেখাচ্ছে। চলো চলো গাইস, এখানে একটা ট্রেড নেওয়া পড়েছে আমার, দেখতে পাচ্ছ গাইস। অলরেডি এই ট্রেডটাতে আমার আগে ট্রেড নেওয়া ছিল, সেখানে আমার 3000 টাকা মতো লস ছিল। তো আমি তারপর এখানে একটা কল অপশান নিয়েছি, যেহেতু মার্কেট এই লেভেল থেকে বারবার উপরে, মানে এখানে বায়ার আছে অনেক, এখানে বায়াররা বারবার টাকা লাগিয়ে মার্কেটটাকে ওপরে নেওয়ার ট্রাই করছে, আর ওপরে লেভেলে সেলার আছে। তো আমি এখানে ছোটো একটা স্টপ লস নিয়েছি, আমার মানে একদম ছোটো স্টপ লস, 10 থেকে 14 পয়েন্ট মতো আমি এসএল দেবো, আর টার্গেট নিতে পারলে আমি 50 পয়েন্ট তো বুক করবোই করবো, 40-50 পয়েন্ট বুক করবো। তারপর যদি আরও চলে আসে তাহলে সেটা দেখা যাবে, চলো তখন ম্যানেজ করবো। এখন আপাতত আমার এই ট্রেডটাতে আমার লস চলছে, মানে টোটাল ওভারঅল লস আছে 3800-3700 টাকার লস আছে। আর আই হোপ মানে মানে কী বলবো, এখান থেকে মার্কেট উঠতে পারে, কারণ এখানে অনেকটাই বায়ার আছে, এই জোন থেকে বারবার মার্কেট যা করছে। তো চলো মর্নিংয়ে একটা এখন স্পাইক দিইনি, যদি একটা স্পাইক পেয়ে যাই আমি পেয়ে যাবো। 286 টাকায় আমি এটা নিয়েছি, আমার স্টপ লস লাগানো আছে নিচেই। যদি এই ট্রেডটাতে আমার এসএল নিয়ে যাই তো আজকে এটা আমার লাস্ট ট্রেড হবে। আর যদি এখানে আমি মানে এটা আমার লাস্ট ট্রেড এসএল নিই, কারণ আমি টার্গেট অ্যাচিভ করি, কারণ আমি বেরিয়ে যেতে হবে, আমার কাজ করতে হবে, এরপরে আমি আর বসতে পারবো না ট্রেডিংয়ে। আর তাছাড়া 10:40 হয়ে গেছে ফার্স্ট ওভারে। তো চলো গাইস, জাস্ট এটা স্পাইক, এখান থেকে স্পাইক দিতে একটা পারে, মানে এখান থেকে ইন্ডেক্সের যারা দেখতেই পাচ্ছ, প্রত্যেকবার এখান থেকে বায়ার আছে, মানে সেলিং তো হচ্ছে কিন্তু সেলিং নিচে আসতে পারছে না, মানে এখানে বায়ার অ্যাক্টিভ আছে, যখন তখন একটা মোটা টাকা বায়ার লাগিয়ে দিতে পারে। চলো স্পাইক 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 ওভারঅল লাভ লস দেখতে পাচ্ছ, 2700 টাকা লস দেখাচ্ছে, 3000 টাকা লস দেখাচ্ছে, 4000 টাকাতে 3000 টাকায় চলে এসেছি গাইস। পজিশন দেখতে পাচ্ছ 3000 টাকা দেখাচ্ছে। চলো ব্যাঙ্ক নিফটিতে জাস্ট যদি এই লেভেলটা পার করে যায়, খুব ভীষণ স্পিডের উপরে চলে যাবে মার্কেট। আমি এসএলটাকে আরেকটু শর্ট করে দিলাম, বড় ক্যান্ডেলের নিচে দিয়ে দিলাম, যেন আমার স্টপ লসটা আরও ছোটো হয়ে যায়। দেখতে পাচ্ছ গাইস কেমন ছোটো স্টপ লসে আমি কাজ করছি। ওভারঅল আজকে দেখতে পাচ্ছ 3200 টাকা মতো লস দেখাচ্ছে এখনও। এই ট্রেডটা যদি আমার চলে যায় তো আমার লস পুরো রিকভার হয়ে আমি লাভে চলে আসবো। স্পাইক, চলো গাইস এসএলটাকে কাটিয়ে নিলাম, জাস্ট স্পাইক দরকার। এখান থেকে বায়ার তো অ্যাক্টিভ আছে, একটা বড় প্লেয়ার টাকা লাগালেই আমি এখান থেকে মার্কেটের ওপর চলে যাবে। চলো চলো ওভারঅল লাভ লস দেখতে 2000 টাকা নিচে দেখাচ্ছে, দেখে নিতে পারো 2000 টাকা লাভ লস দেখাচ্ছে। এমনও সেলার আছে, কিন্তু একটা স্পাইক দিতেই পারে। যদি নিচে চলে আসে মার্কেট, আমি বড় ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস আছে, আমি যখন ওখান থেকে একদম বেরিয়ে যাবো, কোনো মোহমায়া কিচ্ছু থাকবে না, আমার লস হয়েছে কোনো ব্যাপার না। আর এই ট্রেডটাতে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। চলো স্পাইক দিচ্ছে, 1800 টাকা লস দেখাচ্ছে, আমার 4000 টাকা লসের থেকে দেখো 1500 টাকা লস দেখাচ্ছে, এখন কতটা রিকভারি হয়ে গেছে। যদি একটা স্পাইক দেয় তো এখানে ভালো একটা প্রফিট চলে আসবে। চলো গাইস চলো স্পাইক, কামান গাইস, কামান 36 টাকা আছে, 342 টাকা লস দেখাচ্ছে, দেখো পুরো লসটাই রিকভার হয়ে গেছে, এবার যেটা থাকবে সেটা প্রফিট হবে আমার। 401 টাকা 270 টাকা লস দেখাচ্ছে, পুরো 4000 টাকা লসটাই পুরো রিকভার হয়ে গেছে একটা ক্যান্ডেলেই। বলেছিলাম না একটা ট্রেড যদি চলে যায় তা দেখতে হবে না, এই ট্রেডটাতে আমি পেয়ে গেছি। এই ট্রেডটা স্পাইক মারবে, এই লেভেলটা থেকে একবার যদি স্পাইক মারে না, তাহলে মার্কেট একদম ছুমন্তর ছপ্পর ভাড়কে দেগা। চলো 1100 টাকা প্রফিট, 1200 টাকা প্রফিট, দেখতে পাচ্ছ গাইস 1500 টাকা প্রফিট, পুরো লসটা রিকভারি হয়ে 1500 টাকা লাভে চলে এসেছি। চলো ম্যানেজ করবো, চলো 3000 টাকা প্রফিট। চলো গাইস কামান জাস্ট একটা স্পাইক 5000 টাকা দেখেছো গাইস। চলো বুক চলো ট্রেডটাতে আমি এখানে আমি বুক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ গাইস। ওভারঅল প্রফিট আমার 5277 টাকা আছে, মানে আমার 4000 টাকা লস ছিল, সেই লস টাকা রিকভার করে আমি 5277 টাকায় আজকে প্রফিটে চলে এসেছি। তো মর্নিংয়ে 10টার দিকে মার্কেট খুলেছি, এখন 10টা কত হয়েছে, এখনও 10টা মানে কী বলবো 11টাও বাজিনি, তার মধ্যে আমার 5200 টাকা লাভ হয়ে গেছে।